হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারুফ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি জালকাঠির একটা ঐতিহ্যবাহী গাছের কাছে। আপনাদের কাছে মনেই হতে পারে এটা কীভাবে ঐতিহ্যবাহী হলো। হ্যাঁ, আপনারা জানলে অবাক হবেন, এই গাছটা কিন্তু 250 বছরেরও অধিক সময় ধরে এখানে আছে অ্যান্ড আরও অনেক কিছু আছে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই গাছটা যদি আমার মতন 10 জন মানুষ এভাবে গোল করে ধরা হয়, তারপরেও কিন্তু নাগাল পেতে খুবই কষ্ট হয়ে যাবে। এটা এতটাই মোটা। স্থানীয় অনেক লোককে জিজ্ঞেস করে আমি এইটা জানতে পারলাম যে এই গাছটাকে নাকি কাটলে এটা থেকে রক্ত বের হয়। এটা কতটুক যৌক্তিক বা কতটুক সত্য সেটা আমি জানি না, বাট স্থানীয় লোকরা কিন্তু এইটাই বলছে। এবং এই গাছটায় নাকি প্রচুর পরিমাণে বিষধর সাপের বাসা আছে উপরে এবং প্রচুর পরিমাণে পাখির বাসা আছে। যে পাখির বাসাগুলো কিন্তু আমিও দেখতে পাচ্ছি, অনেক পাখির বাসা আছে এবং এখানে টিয়ের বাসাও আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এই গাছটা আসলে একটু ডেঞ্জারাসও। গাছটা কিন্তু দেখতে অনেকটা ক্যামেরায় ছোট ছোট লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু এটা ছোট গাছ না, এটা কিন্তু বৃহৎ আকৃতির একটা গাছ। এই গাছটায় আমি কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করছি, আপনারাও হতবাক হবেন যে এই দেখুন এখানে কিন্তু একটা ডাল আছে, কিন্তু এইখানে একটা ডাল কিভাবে দুইটা ডালের সাথে সম্পৃক্ত হইলো সেইটাই আমার মাথায় কাজ করতে আসে না। দেখুন এখানে কিন্তু একটা ডাল এখানে আছে, তো আমি অ্যারো দিয়ে দিতে আসি, কিন্তু এখানে কিন্তু দুইটা ডাল কিভাবে কাজ করলো একসাথে আমি সেইটাই বুঝতে পারতেছি না। এই এলাকার মুরব্বীদের সাথে আলোচনা করে আমরা এইটা বুঝতে পারলাম যে এই গাছের অনেক ইতিহাস রয়েছে, যা তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম এবং অবগত হলাম। তো এখানে কিন্তু এই গাছের জিন ভূতের প্রকোপও অনেক আছে। এখান থেকে 250-300 ফুট দূরে কোনো একটা নির্মাণ কার্য চলাকালীন ওখানে খনন করা হয় এবং সেখানে কিন্তু এই গাছের শিকড় পাওয়া গেছে। মানে এখান থেকে 250-300 ফুট দূরে গিয়েও কিন্তু এই গাছের শিকড় পাওয়া গেছে। তবে ভাবতেই পারতেছেন এটার শিকড় কতটা বিস্তৃত, আরও দূরে হয়তো পাওয়া যাবে। এবং এই গাছটা কিন্তু জালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের ব্রিজের পশ্চিম পারে অবস্থিত। আপনারা চাইলে এটা খোঁজ খবর নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন নিত্য নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য।